আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্যে বলে দিয়েছে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের করে খালি খাওয়া খাই অনর্থক এমনি এমনি পয়দা করেছি? না মুসলমান, না, আমার আল্লাহ আমাদের খালি খাওয়া খাই এমনি এমনি পয়দা করে রে। আল্লাহ পাক আমাদের পয়দা করেছেন, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের বড় করেছেন, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাদের খেতে দিয়েছেন, আল্লাহ দুনিয়ায় বাস করছি, আল্লাহ আসমান থেকে পানি পাঠান আমাদের জন্য, আল্লাহ পাক গাছ তৈরি করেছে আমাদের জন্য, আল্লাহ জন্তু জানোয়ার তৈরি করেছে আমাদের মধ্যে। এর মধ্যে আমার আল্লাহ ভাগ করে দিয়ে কিছু জন্তুরকে আল্লাহ সওয়ারি করেছে, কিছু জন্তুরকে আল্লাহ খাবার তৈরি করেছে, কিছু জন্তুরকে আল্লাহ আমাদের মালবহী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে, এর মধ্যে আবার আল্লাহ রাত দিন করেছে। দিনকে আল্লাহ পাক আমাদের রুজির জন্য ব্যবহার করেছে, রাতকে আল্লাহ আমাদের আরামের জন্য করেছে, বিছানা করে দিয়েছে, জমিনকে সমতল করেছে, আসমান থেকে পানি পাঠাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, কি মনে করেছেন আল্লাহ পাক আপনাদের কি জিজ্ঞাসাবাদ করবে না? আল্লাহ পাক আপনাদের কি কবরে সওয়াল করবে না? আল্লাহ আমাদের কি কবরে জিজ্ঞাসাবাদ করবে না? আল্লাহ আমাদের করে কি কিয়ামতে দাঁড় করাবে না? আল্লাহ কি আমাদের করে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না? আমাদের করে কি রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমাদের করে কি আল্লাহ পাক প্রশ্ন করবে না? এই নবীর উম্মত উম্মতিরা, অবিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো, অবিশ্বাস হয়ে যেও না, তোমরা বিশ্বাসী হয়ে যাও। তারা বলে আমরা মরে যাওয়ার পরেতে হাড় হাড্ডি চুন হয়ে পাঁচ হয়ে মাটি হয়ে যাওয়ার পরেতে আল্লাহ আমাদের জিন্দা করবে। এ কেমন কথা? এ বিশ্বাস করবো না। তারা অবিশ্বাস করে। জুনায়েদ বলে যে আল্লাহ নুতফা থেকে জুনায়েদ বানাতে পারে, সেই আল্লাহ পুরা জুনায়েদ মেরে আবার জীবন দিতে পারে। কোন সন্দেহ আছে? যদি বলেন কি ছিলাম আমি, কি ছিলেন আপনি? নুতফা, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করলেন। বাপের সিদ্রার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করলেন। দুটো পানি মিশ্রণ করলেন, নতুন একটা পানি হলো, যার নাম হলো নুতফা। কি হলো বলেন? নুতফা। সেই নুতফা, আচ্ছা এই নুতফাকে কেউ মানুষ বলে? নুতফার কোনো নাম থাকে? নুতফায় কিছু থাকে? নুতফা থেকে কেউ কোনো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ওখান থেকে মানুষ বের করতে পারবে? তাহলে এক ফোঁটা পানি, যখন আমরা কিচ্ছুই ছিলাম না, সেই কিচ্ছু না থাকা থেকে আল্লাহ আমাদের জুনায়েদ তৈরি করেছে, আল্লাহ আব্দুল্লাহ তৈরি করেছে, আল্লাহ আব্দুর রহমান তৈরি করেছে, আল্লাহ এখানে শহীদুল্লাহ তৈরি করেছে, আল্লাহ এখানে মুকাদ্দেস তৈরি করেছে। এরকম ভাবে আল্লাহ তৈরি করেছে। হ্যাঁ, এই যে আল্লাহ তৈরি করলেন, এই যে আল্লাহ তৈরি করলেন, তাহলে কিচ্ছু ছিলাম না, আল্লাহ তৈরি করেছেন। আমরা মরে যাওয়ার পরে যখন কিচ্ছু থাকবো না, আমার আল্লাহ যেটা একবার করে সেটা আবার করতে পারে, কোনো সন্দেহ থাকে না। কোনো সন্দেহ থাকে আপনাদের? হ্যাঁ, মুসলমানের ছেলেরা যদি সন্দেহ না থাকে, যদি সন্দেহ না থাকে, কেন তোমরা বিশ্বাসী বলে দাবি করো আর অবিশ্বাসীদের কাজ করো? না, মুসলমান তৈরি হতে হবে, রেডি হতে হবে। সবাই খুব সংক্ষেপ। আজকে আমি একজনের মওত দেখে এলাম, কালকে একজনের মাটি দিয়েছি, তার দুদিন আগে একজনের মওতের খবর শুনেছি। এই নবীর উম্মত উম্মতিরা, একে একে সব চলে যাচ্ছে, এবার আমাদের যাওয়ার পালা এলো। জোয়ান ছেলেরা আব্বা আব্বা করো, মুরব্বিদের করে জিজ্ঞাসা করো, আর বাপ বলতে পারে না, তোমরা মা মা করো, মুরব্বিদের জিজ্ঞাসা করো, আর মা বলতে পারে না, তোমরা দাদু দাদু করো, মুরব্বিরা দাদু বলতে পারে না। এইরকম বসে থাকতো, যেমন তোমরা পাশাপাশি বসে আছো, এইরকম বসে বসে একসঙ্গে নসিহত শুনতো, একসঙ্গে দোকানপাটি করতো, একসঙ্গে বিয়ে শাদিতে খুশি ফুর্তিতে আমাদের একসাথে সব থাকতো। আজ তারা সারা পৃথিবীতে খুঁজে পেলো, তাদের নাম নিশানা পাবে না, সারা দুনিয়ায় তাদের নাম নিশানা পাওয়া যাবে না। আসো ভাই, আস্তানায় যায়, গোরস্থানে যায়, কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে, বলে এটা বাপের মাজার, ওটা দাদুর মাজার, বলে ওটা কার মাজার, ওই মাজারটা কার, গোটা মানুষ গ্রামের ভুলে গেছে, আর মানুষটার মাজারটার কোনো খবর পাওয়া যাচ্ছে না, মানুষ ভুলে গেল। ওই রকম দ্বারা আমি মরে যাব, আপনারা মরে যাবেন, মানুষ ভুলে যাবে, মানুষ তোমাকে আর মনে রাখবে না, তোমার নাম নিশানা থাকবে না, তোমার নাম বলতে পারবে না, তোমার কবরে কেউ আর যাবে না, কেউ দোয়া চাইবে না, কেউ হাত তুলে মুনাজাত করবে না। এই মুসলমানের ছেলেরা,
না। তাই বলে দিয়ে যায় যেটুকু সময় আল্লাহ জীবিত রেখে দিয়েছে এই সময় সওদা করে নাও। মরা মানুষের সঙ্গে আল্লাহ সওদা করে না। যে লোকটা মরে গেল সে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে জাহান্নাম মাফ করাতে চায়, কোনোদিন জাহান্নাম মাফ করবে না। কিন্তু একটা কাফের আল্লাহর কাছে মাথা নত করে জিন্দা অবস্থায় যদি আল্লাহ সঙ্গে সওদা করে নেয়, আমার আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে আমার আল্লাহ আলা মাকাম দান করে দেবে। কাফেরের কথা বললাম, আল্লাহ না করেন আমরা তো কাফের নয়, আমরা মুমিন, আমরা মুসলমান ঈমানওয়ালা। তৈরি হও, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। আমার দাদুজান ছোট হুজুর বলতেন 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात। এই 2 দিনের হুড়োহুড়ি লাপালাপি, তারপরে আন্ধেরি রাত এসছে, অন্ধকার জীবন। কবরে শুতে যদি আলো নিয়ে যাও কবর আলো হবে, নালে ভূতকারই থাকবে, অন্ধকারই থাকবে। কবর চিৎকার করে, আমরা কালা শুনতে পাইনি। কবর কি করে বলেন? কথাবার্তা বন্ধ করে দেন। আমার জলসায় কেউ কথা বলবেন না, কথা বন্ধ করে দেন। আমার জলসায় এক ক্লাস হচ্ছে, এটা কি হচ্ছে বলেন? ওসব রেখে দিকে যাও। আমি কারো আশা করিনি, কারো পরোয়া করিনি। তোমাদের তেল মেঘকে কথা বলার লেগে জুনায়েদ এখানে আসেন, আর তোমাদের খুশি করতে, তোমরা খুশি হলে কি বেজার হলে আমার বয়ে গেল। মাথায় ঢুকছে আপনাদের? ক্লাস হচ্ছে, ক্লাস বাচ্চাদের কাছে শেখো, এই বাচ্চাগুলোর কাছে শেখো। এরা যখন ক্লাস করে মাস্টার পড়ালে চুপচাপ বসে বসে মাস্টার পড়ালে, যখন তখন উঠেও যায় না, যখন তখন ঢুকেও যায় না। শুনছেন আপনারা? কথা ঠিক বলছে না ভুল বলছে? চুপ করে দেখ, চুপ করে বসতে। ক্লাস হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, খবরদার দুনিয়াদারি কথা বন্ধ করে দাও। একটুখানি সব নিজের অস্তিত্ব ভুলে যে একটু ধ্যানটা আল্লাহর দিকে করো। যেগুলো বলছি কান দিয়ে শোনো আর দিল থেকে ভাবো, চিন্তা করো, দিলের মধ্যে ওইটাকে নেবে লাভ, আল্লাহ ফায়দা দেবে। দুনিয়ার বাজারে তো সব মাল গুনে গুনে সওদা নিয়ে যাও, আর আখিরাতের বাজারে বসে কি হয়? এখনো দাড়িওয়ালা হলে 70 বছর ধরে ওয়াজ শুনছো, এখনো নামাজ হলো নি তোমার, 30 বছর ধরে ওয়াজ শুনছো, কি হলো তোমার? মাথায় ঢুকছে আপনাদের? যেটুকুন আল্লাহ পাক বলাচ্ছেন বলছি শোনো, নিয়ে যাও। কেউ কথা বলেন না। আমি বল, আচ্ছা খুদার কসমকে বলেন তো, আমি একবারও ডাকলুম আপনাদের করে এসে যে এখানে আমার জলসা এসে জড়া হয়ে যান, আসেন, যে যেখানে আছেন চলে আসেন। বাবা আমি কি জানি? আমি গুলাম ফকির মানুষ, নকর চাকর। আল্লাহ বসিয়েছে, বলাচ্ছে, যে যাকে আল্লাহ শোনাবে শুনবে, আর যাকে শোনাবে না শুনবে না। কপালে ইমান এনেছি তো, কপালের ওপরে মুসলমান আমরা, কপালের ওপর ইমান এনেছি তো। কতটা খাবো, কতটা পাবো, কতটা কবে মরবো, কবে কতটা বড় হবো, কি ইজ্জত, সব আল্লাহ লিখে রেখে দিয়েছে। জুনায়েদের কপালে যদি লিখা থাকে, কি জায়গার নাম এটা, খিদিরপুর থেকে জুনায়েদকে জুতো মেরে বের করা হবে, সব লোক এক হয়েও জুনায়েদের ইজ্জত দিতে পারবে। আর আল্লাহ যদি জুনায়েদকে ইজ্জতের সঙ্গে পাঠাবো, তোমরা সবাই মিলে আমাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ, বুঝতে পারছেন না? আপনারা শোনেন, যেগুলো বলছি অল্প সময় 2-4 মিনিট হয়ে গেল। কটা জানেন? দেখেন এই কথা বলতে বলতে হয়ে গেল 9:45 বেজে গেল। কি হলো এইবার? আর 1 ঘন্টা 15 মিনিট সময় আছে, এই দেখতে দেখতে চলে যাবে। যেগুলো বলছি শোনেন, শুনে সাথে করে এই সব বন্ধ করে দিল। এগুলো থাকলে তো আরো সব বিভিন্ন জায়গায় চলে যেত আমার কথাগুলো। কথা ঠিক না ভুল? বাবা আমার প্রচার দরকার নেই, বড় বিষয়ের প্রচার নেট করে নেই, আল্লাহ করে দিয়েছে। জুনায়েদ যদি ঠিক থাকে আল্লাহ প্রচার করে দেবে। মাথায় ঢুকছে? যে যা করছে করুক, যেগুলো করছে ভিডিও করা, ফটো তুলে, এগুলো হারাম। যে করছে করুক, তাদের ব্যাপার, তারা আল্লাহর কাছে জবাব দেবে, তারা প্রশ্ন। বাবা যেগুলো শরিয়াত তো কাউকে তেল মেখে কথা বলে কি? শরিয়াত কাউকে তেল হুজুর আরবের বাদশা, বাবা আরবের বাদশা জেনা করলে যে জাহান্নাম, জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম। আরবের বাদশা নামাজ কাজা করলে যে, ও বাদশা বলে নামাজ কি আলাদা না? সারা পৃথিবীর বাদশা যদি নামাজ কাজা করে যে জাহান্নাম, আর তোমার গ্রামের ফকির নামাজ কাজা করলে সেই জাহান্নাম। বুঝতে পারছেন? শরিয়াত কাউকে তেল মাখে, শরিয়াতের তরোয়াল চলবে, যে কাটার কেটে যাবে। সে আমার বাপ হোক, দাদু হোক, আর আমার চাচা হোক, ভাই হোক, তোমার বাপ হোক, দাদু হোক, চাচা হোক, ভাই, কাউকে আল্লাহ পাক ছেড়ে দেবে। যেগুলো বলছি খেয়াল করে শোনেন, সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সব বিশ্বাসী বলি, বিশ্বাসী, কাজ আমাদের অবিশ্বাসী। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই মরবো,
মরার পরে আবার জীবন পাবো। আমাদের দুনিয়ার মরাটা শেষ নয়, দুনিয়ার মরাটা আখিরাতে যাওয়ার দরজা। দুনিয়ার মরা আখিরাতে যাওয়ার কি বলেন? দরজা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে, রিয়াজুল জান্নাতে জড়া করে দিয়েছে। তাই আমি আপনাদের করে সংক্ষেপে দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ পাক আমাদের মেরে দেবে, আমার আল্লাহ আমাদের করে মেরে দেবে। মরার আগে আমাদের তৈরি হতে হবে, মরার আগে রেডি হতে হবে। মরার পরে আর সুযোগ থাকবে না, ফেরাউনের আর সুযোগ নেই, নমরুদের আর সুযোগ নেই। আল্লাহ উদাহরণ করে দিয়েছে, আবু জেহেলের সুযোগ নেই, সাদ্দাতের সুযোগ নেই, উতবা সাইবার সুযোগ নেই, মুসলমানের আবু উবাইদার সুযোগ নেই। সব কাফের হয়ে মরে গেছে, তারা হচ্ছে জাহান্নামী হয়ে মরে গেছে। এবার আমাদের পালা এসেছে। এর আগে কত রাজা আল্লাহ ধ্বংস করেছে, কত বাদশা ধ্বংস করেছে, কত পরিবার ধ্বংস করেছে, কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার আমাদের পালা এসেছে। দেখো পূর্বে পেছনে ইতিহাস থেকে শিক্ষা লাও, পেছনের মানুষগুলো থেকে শিক্ষা লাও। তারা একটা কিচ্ছু নিয়ে যেতে পারে না, সব দুনিয়ার জিনিস দুনিয়া রেখে গেছে। বাদশা সাজার তাজমহল রেখে চলে গেল, চলে যাও খবর নিয়ে। আর কুতুব মিনার রেখে চলে গেল, খবর নিয়ে দেখে যাও। লাল কেল্লা রেখে চলে গেল, মুর্শিদাবাদে চলে যাও। আর হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সব বাড়ি ঘর হাজার দুয়ারি রেখে চলে গেল, মতিঝিল রেখে চলে গেল। এই নবীর উম্মত উম্মতিরা যত রাজা বাদশা ধন দৌলত কামাই করেছে সব রেখে খালি হাতে চলে গেছে। তোমরা মনে মনে করছো কিছু নিয়ে যাব, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, সব রেখে চলে যেতে হবে। তাই বলে দিয়ে যায়, মরার পরের জীবনে লাখো ফলা জীবন কি করে হবে? মরার আগের জীবন, এই জীবনটা লাখো ফলা জীবন কি করে হবে? খৌফ থাকবে না, মরার পরেও খৌফ থাকবে না, মরার আগেও খৌফ থাকবে না। এই জীবন কি করে পাবে? আল্লাহর কুরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়ায় ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। এই নবীর উম্মত উম্মতিরা, ওলি এমনি এমনি হল যায় না। ওলির একটা সিস্টেম আছে। যেমন আপনি সোনার যদি কাজ শিখতে চান, সোনার যদি হতে চান, প্রথমে সোনার থাকবেন না। একটা সিস্টেমে হাঁটলে আপনি সোনাওয়ালা হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি কুমোর হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি কামার হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি চাষি হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি মাস্টার হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি ডক্টর হয়ে যাবেন, একটা সিস্টেমে হাঁটলে আপনি কি হয়ে যাবেন? ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। যেমন দুনিয়ায় ডক্টর হওয়া যায়, মেহনত করে ডক্টর হওয়া যায়, ডক্টর হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ফার্মার হওয়া যায়, এরকম ভাবে জন খাটা মুজুর হওয়া যায়। এই মুসলমানের ছেলেরা ওই রকম দ্বারা আল্লাহর ওলি হওয়ার প্রসেসে যারা ঢুকবে, একের পর এক রাস্তা ধরে যারা চলবে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে আমার আল্লাহ ওলি করে দেবে। ওই কে যেও না, আমার আল্লাহ সেই আল্লাহ যে বড় পীর সাহেবকে আব্দুল কাদের জিলানী করে দিয়েছে, আমার আল্লাহ সেই আল্লাহ যে খাজা মাইনুদ্দিনকে চিশতি করে দিয়েছে, আমার আল্লাহ সেই আল্লাহ যে বাহাউদ্দিনকে নকশবন্দি করে দিয়েছে, আমার আল্লাহ সেই আল্লাহ যে মুজাদ্দিদ কালবে সানি করে দিয়েছে, আমার আল্লাহ সেই আল্লাহ যে পুরপুরার পীর আবু বকর সিদ্দিককে মুজাদ্দিদে জামান করে দিয়েছে। সেই আল্লাহ আমাদের আল্লাহ। তখন আল্লাহ ওলি করেছে, এখন আল্লাহ ওলি বানিয়ে দেবে। ওলি হতে হবে, তার একটা রাস্তা আছে, সেই রাস্তায় আসতে হবে। লোক বলে হজে যাব, লোক কি বলে বলেন হজে যাব, পাসপোর্ট নেই, ভিসা নেই, টিকিট নেই, শুধু বলে আমি হজ করতে যাব। বাবা পাসপোর্ট করেছে, বলে না করিনি, হজ করতে যাব। ভিসা বলে না লাগাইনি, বলে হজ করতে যাব। বাবা পাসপোর্ট নেই, ভিসা নেই, কি করে যাবে? হজ করতে গেলে তো পাসপোর্ট বানাতে হবে, আর নিয়ম, ভিসা লাগাতে হবে, টিকিট কিনতে হবে, তারপর ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে হবে, হোটেল বুকিং করতে হবে। যদি আপনি যদি এক্ষুনি আমেরিকায় যান যেতে পারবেন না, ভিসা লাগালে তাও যেতে পারবেন না, পাসপোর্ট থাকলে তাও যেতে, টিকিট আছে ফ্লাইট তাও যেতে পারবেন। কি হ্যাঁ, আমি বিভিন্ন কান্ট্রিতে সফর করে জানি হোটেল বুকিং লাগে, কনফার্ম হোটেল পাঠানো ব্যবস্থা, হোটেল বুকিং লাগে। কি লাগে বলেন? হোটেল বুকিং। এই যে হোটেল বুকিং আমরা করি, কনফার্ম হোটেল বুকিং দরকার। এখান থেকে মালয়েশিয়ায় যখন আমি গিয়েছি, মালয়েশিয়ায় প্রথমে আমরা এখানে ইন্টারনেটের মাধ্যমে একটা বুকিং করলাম, আমি কোনো এর মধ্যে ডাইরেক্ট গেছি, তো ওখানে হোটেল বুকিং করে সেই বুকিং পেপারটা এখান থেকে বের করতে দেখাতে হবে। তাহলে একটা প্রসেস আছে, ওই রকম দ্বারা ওলি হওয়ার একটা প্রসেস আছে। ওলি হতে গেলে প্রথমে আমাদের করে মোমেন হতে হবে। কি হতে হবে বলেন? মোমেন। তারপরে আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? তারপরে আমাদের মুখলেস হতে হবে। কি হতে হবে বলেন? তারপরে আমাদের মুখলাস হতে হবে।
মুখলাস হয়ে গেলে আপনার দরজা বুলন্দ হয়ে গেল। মুখলাস হয়ে গেলে আমার আল্লাহ আপনার প্রোটেক্ট করতে আরম্ভ করে। প্রথমে কি হতে হবে? মোমেন। তারপরে কি হতে হবে? মুত্তাকি। তারপরে কি হতে হবে? মুখলেস। তারপরে কি হতে হবে? মুখলাস। মুখলেস আর মুখলাস আসমান জমিন তফাৎ। মুখলেসের শয়তান ধোঁকা দিতে পারে মুখলেসকে, কিন্তু মুখলাসকে শয়তান ধোঁকা দিতে পারে না। মুখলেসকে শয়তান, মুখলেসের কাছে শয়তান যেতে পারে, কিন্তু মুখলাসের কাছে শয়তান যেতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, শয়তান বলেছে এক তারিখে আমার আল্লাহ পাকে তখন শয়তান বিতাড়িত মরদুদ করে আল্লাহ পাঠাচ্ছিলেন। শয়তান বললো আল্লাহ আপনার বান্দাদের ছেড়ে দেবো না, সবাইকে ধোঁকা দেবো। আল্লাহ বলে সবাইকে ধোঁকা দিবি? তো এত বড় সাহস, সবাইকে জাহান্নামে নিয়ে যাবি। ওই সময় শয়তান নিজের কথাকে উইথড্র করে বলেছিল যে আপনার মুখলাস বান্দাদের আমি কিছু করতে পারবো না। কারণ মুখলাস বান্দাদের করে আল্লাহ নিজে প্রোটেক্ট করতে আরম্ভ করে দেয়। ও মাকামের কথা শেষে একটু বলে দিয়ে যাবো। তাহলে প্রথম আমাদের মোমেন হতে হবে। মোমেনই নাই আমরা। ইমানের তিনটে শর্ত কটা? আমি এই যে তিনটে বিষয় বললাম, মোমেন, মুত্তাকি, মুখলাস, এই চারটের মধ্যে তিনটে বিষয় একটু বলি। মুখলাসটা শেষে একটুখানি আল্লাহ পাক যদি বলে দিয়ে যাবো। তাহলে এই মোমেন কাকে বলে? ঈমান ওয়ালাকে মোমেন বলে। মোমেন কাকে বলে বলেন? ঈমান। এই ঈমানের শর্ত কটা? তিনটে। কটা বলেন? একটা মুখ দিয়ে বলা, একটা অন্তর দিয়ে বিশ্বাস করা, আর সেটা কাজে পরিণত করা। এই তিনটে। এখন আমরা বলি আপনারা সব নামাজ বিশ্বাস করেন? বলেন বলেন। মন দিয়ে বিশ্বাস করেন, মুখ দিয়ে বলেন। নামাজ সবাই পড়ে, তাহলে আপনি মোমেন কি করে হবে? মাথায় ঢুকছে কি? বুঝাতে চাইছে? রোজা বিশ্বাস করি, মুখ দিয়ে বলি, আর কাজে সেটা দেখাইনি, কি করে মোমেন হবে? না। আমাদের কি করতে হবে? যেটা বলবো সেটার বিশ্বাস করব, আর সেটা আমলে পরিণত করব, সেটা ফেলে দেখাবো, ফেলে দেখাবো। বলেন ইনশাআল্লাহ। কাজে পরিণত করে দেখাবো। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, এখানে সবাই আলেম নয়, সাধারণ মানুষ খেটে খুঁটে খায়। আমি বেশি আপনাদের মাথায় বুঝা চাপাবো না, খুব সিম্পল ভাবে সুজা সাপটা বুঝিয়ে দিয়ে যায়। ইমানের কিছু কম বেশি ৭৭টা বিষয় আছে, যেটা অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে। আল্লাহ পাকে ইমানের আল্লাহ পাক যে বিষয় দিয়েছে ৭৭টা কিছু কম বেশি বিষয় আছে। এর বিষয়ে একটা বিষয় যেমন মরার পরে জীবন আমাদের আবার হবে, এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে ১০০ ভাগ করে, তাকে ১ ভাগ করে, সেই ১০০ ভাগের ১ ভাগের আবার ১০০ ভাগ করে, সেটাকে আবার ১ ভাগ নিয়ে আবার ১০০ ভাগ করে, জাররাত থেকেও জাররা, কাতরাত থেকেও কাতরা, একটা সামান্য পরিমাণ দিলের মধ্যে যদি মরার পরে জীবনে কোনো অবিশ্বাস দিলের মধ্যে পয়দা হয়ে যায়, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, জান্নাতের সম্পর্ক থাকবে না, কিয়ামতের সম্পর্ক থাকবে না, ইমানের সম্পর্ক থাকবে না, মুসলমানের সম্পর্ক থাকবে না। এই মুসলমানের ছেলেরা, তাই আমি বলে দিয়ে যাই, কোনটা মানবো কোনটা মানবো না, কোনটাই হ্যাঁ বলবো কোনটাই না বলবো, কোনটা বিশ্বাস করব কোনটা অবিশ্বাস করব, এত বিষয় আমরা বুঝবো কি করে? আমি আপনাদের বলে দিয়ে যাই, অত বুঝতে পারবো না, অত বুঝতে পারবো না। আমার সব জানা নেই বাবা। আমি কি জানি? আমার আল্লাহ দেখে আমরা ঈমান আনিনি, আমরা আল্লাহ দেখে ঈমান আনিনি, আমরা আল্লাহ শুনে ঈমান আনিনি, আমরা হুজুর দেখেছি, হুজুর শুনেছি, হুজুর দেখে হুজুর শুনে আমরা ঈমান এনেছি। তাই আমি আপনাদের বলে দিয়ে যাব, আপনারা সবাই হাবিবুল্লাহর দরবারে যান। আমার হাবিবুল্লাহর দরবারে গিয়ে মাথাটা নত করে দেন, হাবিবুল্লাহর দরবারে গিয়ে মাথাটা নত করে দিয়ে হাবিবুল্লাহ যা যা বলে মাথা হাত করে সেটা মেনে নাও। হাবিবুল্লাহ বলে জাহান্নাম আছে, তুই বলো জাহান্নাম আছে। হাবিবুল্লাহ বলে 7টা জাহান্নাম, তুই বলো 7টা জাহান্নাম। হাবিবুল্লাহ বলে জান্নাত আছে, তুই বলো জান্নাত আছে। হাবিবুল্লাহ বলে 8টা জান্নাত, তুই বলো 8টা জান্নাত। হাবিবুল্লাহ বলে হুর আছে, তুই বলো হুর আছে। হাবিবুল্লাহ বলে গেলেমান আছে, তুই বলে গেলেমান আছে। হাবিবুল্লাহ বলে জান্নাতে এত সুন্দর সব মাকাম আছে, তুই বলো জান্নাতে এত সুন্দর মাকাম আছে। বাবা আমি কোনোদিন জান্নাত দেখিনি, আমি কোনোদিন জাহান্নাম দেখেছি। জাহান্নাম জান্নাত তো দূরের কথা। হাবিবুল্লাহ বলেছে যেখানে আল্লাহ রাসূলের কথা হয় সেখানে আল্লাহ রহমত বর্ষণ করে। এত আওয়াজ শুনি, এত আওয়াজ যে জলসায় যায়, কোনোদিন আল্লাহ রহমত বর্ষণ হতে দেখতে পেলাম না। বাবা আমি কি জানি যে হাবিবুল্লাহর কথায় আল্লাহ মেনেছি, সেই হাবিবুল্লাহর কথায় সব মেনে নিয়েছি, সেই হাবিবুল্লাহর কথায় কুরআন মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, কিতাব মেনে নিয়েছি, আল্লাহর ঘর মেনে নিয়েছি, কাবা মেনে নিয়েছি, হাজরা আসওয়াদ মেনে নিয়েছি। এই মুসলমানের ছেলেরা হাবিবুল্লাহর দরবারে গিয়ে মাথা হাত করে
হাবিবুল্লাহর যারা সব কথা মেনে নিয়ে মুখ দিয়ে বলবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে দেখাবে, আমার আল্লাহ এমনি ইয়া আইয়ুহান নাস থেকে তুলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বানিয়ে দিয়ে শুধু মানুষ থেকে আল্লাহ মুমিন বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? হুজুরের কথা সব মেনে নাও মাথায় হাত করে। একটা মুমিনরা সওয়াল করে, বলেন বলেন, সাহাবারা সওয়াল করেছিল হুজুর কেন এরকম হলো না? হুজুর যেটা হুজুর বলছে আল্লাহ আছে, সওয়াল কিভাবে আছে করেছিল? বাবা আমি কি জানি, হ্যাঁ প্রশ্ন জাগতে পারে কি করে মানবো, কি করে বিশ্বাস করব? হ্যাঁ আপনারা কেউ বাপ দেখেছেন? আমাদের বাপ আছে না নেই? আমাদের সবাই এইটাই যে বাপ, আপনারা দেখেছেন? কেউ দেখেছে? আমি দেখেছি। বাবা আমি কি জানি, মায়ের কথাই বাপ বিশ্বাস করেছে। যেমন মায়ের কথায় আমাদের বাপ না দেখে বাপ বিশ্বাস করেছি, ওই হুজুরের কথায় আল্লাহ না দেখে আল্লাহ বিশ্বাস করেছে। অনেক ধর্মের লোক আছে, তারা বলে আমাদের মাবুদ দেখা যায়, আছে না নেই? গরু দেখা যায়, চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, মাটি দেখা যায়, মূর্তি দেখা যায়, পাথর দেখা যায়, গাছ দেখা যায়, আগুন দেখা যায়, ওদের মাবুদ সব। বলে আমরা তো মাবুদ দেখে মানি, তোরা কি করে আল্লাহ না দেখে বিশ্বাস করিস? বাবা আমি কি জানি, তুমি যেমন তোমার মায়ের কথায় বাপ বিশ্বাস করেছো, আমরা হাবিবুল্লাহকে সাচ্চা পেয়েছি। হাবিবুল্লাহ যা বলেছে মিলেছে, মিলছে, মিলবে, পেয়েছি। হাবিবুল্লাহ দেখে আমরা হাবিবুল্লাহ বিশ্বাস করে হাবিবুল্লাহর কথা মেনে নিয়েছি। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদের বলি অ্যারেন্ডা আছে, জানেন? ঘটকপুকুর অ্যারেন্ডা নাম শুনেন না আপনারা? অ্যারেন্ডা ওখানে একজন সুফি সাহেব ছিলেন, মেজর হুজুরের খলিফা। আজকে তিনার স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে। আমি গিয়েছিলাম ওনাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি দেখা করে এলাম, মানে দাদিজানকে দেখিনি আমি, কত বছর দাদিকে দেখিনি। আমি দেখা দিতে পারবো? পীরের আওলাদ হলেও দেখা দিতে পারবো? শরিয়ত বলবে না, আমি দেখা দিইনি। আমি ঘুরে এলাম, ওখান থেকে হাজির দিয়ে এলাম, যেহেতু আমাদের মুরিদান হয়। হ্যাঁ সুফি সাহেব হুজুর আল্লাহ ওলি ছিলেন, তিনার স্ত্রী হয়। আমি দেখা করি, এই যে আমি বললাম যে সুফি সাহেবের স্ত্রী ইন্তেকাল হয়েছে, আহালিয়া ইন্তেকাল হয়েছে, এটা বিশ্বাস করলেন আপনারা সবাই? হ্যাঁ সুফি সাহেব স্ত্রী ইন্তেকাল আপনারা দেখেছেন আপনারা? তাহলে এই যে আমি বলছি, প্রথমে আপনারা আমার কথাটাকে বিশ্বাস করলেন না যার জবান দিয়ে বেরোচ্ছে তাকে দেখলেন? কথাটাকে বিশ্বাস করলেন? একটা যদি মদ করে সেই কথাটাই বলতো, একটা যদি চোর চিটিংবাজ যদি এই কথাটাই বলতো, বিশ্বাস করতেন আপনারা? একটা মিথ্যুক যে সবসময় মিথ্যে কথা বলে, সে এসে আছেন এরকম লোক, সেই এসে যদি বলতো, বিশ্বাস করতেন? তাহলে আগে কি জবানের কথা? আপনারা খবর বিশ্বাস আগে করেন না মুখ বেরকে আগে বিশ্বাস করেন? যে খবর পড়ে, যে খবর বলে, সেই খবর দেনেওয়ালাকে আগে দেখেন না আগে খবরটা বিশ্বাস করে নেন? হ্যাঁ প্রথমে কার মুখ থেকে বেরোচ্ছে? जुनैद ना हो যদি একটা মত করে বলতো এ সুফি সাহেব কা স্ত্রী মারা গয়া এই হয়েছে ওই মত কে বিশ্বাস দে কি বলছে মত কর কথা ঠিক কিন্তু আপনাদের মৌলানা সাহেবরা বসে আছে উলামা হযরতরাই বাপেরা বসে আছে সব ইনারা যদি এসে কোনো খবর বলে না দেখে বিশ্বাস ওই রকম দ্বারা আমরা আগে হুজুরের কথা বিশ্বাস করিনি আগে হুজুর বিশ্বাস করেছে হুজুরের কথা আগে বিশ্বাস করিনি আগে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করেছে সাহাবার আগে হুজুর দেখেছে হুজুর বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিক একসাথে বন্ধু 40 বছর নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পরে আবু বকর সিদ্দিক এসে রাসূলের সঙ্গে দেখা হলো হুজুর বললেন এ আবু বকর সিদ্দিক শোনো আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবু বকর কোনো সওয়াল না করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হুজুর যখন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন এই মিথ্যে কথা বলতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হুজুর দেখে হুজুরের কথা বিশ্বাস করুন হুজুরের কথা সব মেনে নেওয়ার নাম ঈমান জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হুজুরের কথা সব মেনে নেওয়ার নাম কি বলেন ঈমান আর ঈমানের কটা শর্ত বললাম তিনটে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত হ্যাঁ সাদকা দান জেনা থেকে বাঁচাই সব যত কিছু আছে এই সব কি করব মুখ দিয়ে বলবো অন্তরে বিশ্বাস করব আর
সেটাই কাজে দেখাবো। রাজি আছেন বলেন? হ্যাঁ, হুজুর দাড়িওয়ালা না বিনা দাড়িওয়ালা? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িওয়ালা। দাড়িওয়ালা হন, সব দাড়িওয়ালা হন। যত মুরব্বী বাপেরা আছেন, জোয়ান ছেলে, দাড়িওয়ালা হন। দাড়ি রাখেন, একবারই চেঁচে পুচে সাফ করে দেন, অন্তত রাখো। এই সব দাড়ি রেখেছে একটু একটু রাখো, আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে বাপেরা দাড়ি রেখেছে, এই ছেলে দাড়ি রেখেছে, এই যে ছেলেটা দাড়ি রেখেছে, এই ছেলেটা দাড়িটা ছোট কিন্তু দাড়ি রেখেছে, দূর থেকে দাঁড়িয়ে আছে। বাবা আমি বলছি না যে ছোট, আমি বলছি রাখো, এবার তোমার ব্যাপার। এইটাও দাড়ি, এটাও দাড়ি, ছোটটাও দাড়ি, বড়টাও দাড়ি, রাখো। আমার হুজুরের দাড়ি, তোমার মুখেও দাড়ি, হুজুরের মতো নকল করো মুখটা। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা মুমিন হয়ে গেলেন, আল্লাহ পাকের হুকুমগুলোকে মুখ দিয়ে বললেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে দেখালেন। আপনি কি হয়ে গেলেন? মুমিন হয়ে গেলেন। এবার আপনাদের কি হতে হবে? মুমিন হয়ে বসে থাকলে হবে না, এবার আপনাকে মেহনত বাড়াতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি করে হওয়া যাবে? মুমিন হওয়া খুব সহজ ব্যাপার, মুত্তাকি হওয়া থেকে আবার কাফের হওয়া খুব সহজ ব্যাপার। মুমিন হওয়ার থেকে কাফের হওয়া খুব সহজ ব্যাপার, মুমিন হওয়ার থেকে কাফের থেকে মুমিন হওয়া খুব কঠিন ব্যাপার, আবার মুমিন থেকে মুত্তাকি হওয়া কঠিন ব্যাপার। এই মুসলমানের ছেলেরা মুত্তাকি কি করে হবে? মুত্তাকি কি করে হবে? আমি আপনাদের করে বলে দিয়ে যাই, মুমিন কি করে হবে? আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে মাথা হাত করে হাবিবের হায় হা বলে দাও, হাবিবের নাই না বলে দাও, তুমি মুমিন হয়ে যাবে। মুত্তাকি কি করে হবে? আমি আপনাদের একদম ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি, মুত্তাকি কি করে হওয়া যাবে? তিনটে কাজ করলে মুত্তাকি হওয়া যাবে। প্রথমে বলে দিই, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকে বলা হয় যার মধ্যে খাউফ ইলাহি থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যারা করে তারা বেঁচে বেঁচে চলে, যারা বেঁচে বেঁচে চলে সাহেবে তাকওয়া বলে। সাহেবে তাকওয়া যারা করে, সাহেবে তাকওয়া যারা করে, আমার আল্লাহ তাদের মাকাম বড় করে মুত্তাকি বানিয়ে দেয়। মুত্তাকির ব্যাপারে আল্লাহর কুরআন বলছে, খবর নিয়ে দেখে যাও, যত জায়গায় জান্নাতের জিকির আল্লাহ করেছে, বেশিরভাগ জায়গাটায় আমার আল্লাহ বলে দিয়েছেন যে কারা জান্নাতে যাবে? মুত্তাকিরা আল্লাহর জান্নাতে যাবে। এরা হবে না? সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি উহাকে বলা হয় যারা আল্লাহকে কি করে বলেন? আল্লাহকে ভয় করে। কি করে বলেন? ভয় করে, ভয় করে। ভয় যারা করে তারা বেঁচে বেঁচে চলে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময় দু চার কথা বলছি, এগুলো সব নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। মনে মনে করছেন সেই নামাজ, রোজা, হজ, যাকাত, মনে মনে হতে পারে তো সে একই কথা, তাই তো নাকি গো? হ্যাঁ, জন্ম থেকে বাপ তো একটাই থাকে নাকি? বুড়ো হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, 70 বছর বাপ, ছেলের বয়স 60 বছর, বাপের বয়স 80 বছর। হ্যাঁ, তাহলে 60 বছর ধরে একই বাপ দেখছে। এখন এই কথা সবার পছন্দ হয় না, এখন সব একটুখানি হাসি মজাকের কথা হবে। হ্যাঁ, জান্নাতে বাগান হাসির জায়গা নয় মুসলমান, কাঁদার জায়গা। আমার আল্লাহ এখানে ফেরেশতা পাঠিয়েছে, জ্ঞান আছে কি জানেনি? জানেন কি? অবগত আছে? ফেরেশতা বা এখানে দেখছে আল্লাহর ফেরেশতারা, আর এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞাসা কোথায় গেছিল? হাদিসে কুদসি, কুরআনের পরেই যার দরজা হাদিসে কুদসি, যেটা আল্লাহ জিবরাইল ছাড়া ডাইরেক্ট হুজুরকে বলে দিয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক দেখেন সব এখানকার হাল হাকিকা সব খবর সব আল্লাহকে যে বলে। আল্লাহ বলে কি করছিল বান্দার? আল্লাহ আপনার কথা, আমার কথা বলে। আল্লাহ বলবে যে আমার কথা বলছে, জাহান্নামের কথা, জান্নাতের কথা বলে। তারা কি জাহান্নাম দেখেছে? না। জান্নাত দেখেছে? না। আল্লাহ দেখেছে? না। কি হাল ছিল তাদের অবস্থা? ফেরেশতারা বলে আল্লাহ তারা কাঁদছিল। আহা, তারা কাঁদছিল। আল্লাহ বলে আমাকে দেখলুনি, আমার ভয়ে কাঁদে। জাহান্নাম দেখলুনি, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলুনি, আশায় কাঁদে। যাও, আমি ওদের আমলনামা দেখবো না, কিয়ামতে দাঁড়াবার সাথে সাথে তোমাদের সাক্ষী নিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবো। তোমরা সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। যখনই বান্দা দাঁড়াবে তুমি আমাকে ধরে নিয়ে আসবে, এই যে বান্দাটা, আল্লাহ এই বান্দাটা আল্লাহ আপনার জন্য কাঁদছিল জান্নাতের বাগানে বসে বসে। আল্লাহ বলে যা, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। হ্যাঁ, কাঁদার জায়গা জান্নাতের বাগান, এই হাসি মজাকের জায়গা নয় মুসলমান, এই কাঁদার জায়গা, চোখ দিয়ে পানি বের করার জায়গা জান্নাত। এখন সব রেশমে রেওয়াজ হয়ে গেছে। বলে কি? বলে ছেলের খাতনা হবে, দে একটা জলসা দিয়ে যায়।
ছেলের খাতনা হবে জলসা, বিয়ে হবে জলসা, অলিমা হবে জলসা, তারপরে ছেলের নাম রাখা হবে জলসা, দোকান নতুন দোকান হবে জলসা, ভালো ব্যবসায় উন্নতি হয়েছে জলসা। এই করে জলসাগুলোকে রেশমের রেওয়াজ। বাবা রেশমের রেওয়াজ নয়, 1400 বছর আগে জুনায়েদের জায়গায় বসে বসে হাবিবুল্লাহ ওয়াজ করেছিল, আর 1.25 লাখ সাহাবা তৈরি হয়ে গেছে। এখানে বসে বসে মুজাদ্দেদ জামান ওয়াজ করেছিল, বসিয়াট আল্লামা রুহুল আমিন হুজুর তৈরি হয়ে গেছে। এমনি আমি তো বলি, আজকেই বলছিলাম, একটা দাড়ি চাচা গেছে আমার কাছে, জানেন, আমি খুদার কসম ওকে বলেছি তুই আমার দলিলে ঢুকবি। ওই বড় নেতা, একটা পার্টির নেতা, ওই মেদিনীপুরের দিকে বাড়ি, পশ্চিম মেদিনীপুর। তুমি আমার ঘরে ঢুকবে না, যদি দাড়ি চেঁচে এসো আমার বাড়িতে, তোমার লেগে হারাম, তুমি ঢুকবে না, বেরিয়ে যাও এখান থেকে। এরপরে যখন আসবে দাড়িওয়ালা আসবে, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো বলো, আমার মহব্বত করো বলো। আর আমার দাদর সাথের লোক ওখানে হাজি এসাক হুজুর শুয়ে আছেন, আমার দাদর সাথের লোক হাজি এসাক সাহেব, আমার দাদর সাথের লোক রুহুল আমিন হুজুর, আমার পীর বেটা মানে মুজাদ্দেদ জামানে আমার দাদর সাথের লোক, হ্যাঁ দরগাপুরি সাহেব, আর আমার সাথের লোক দাড়ি চাচা, আমার সাথের লোক বেনামাজি পার্টির দালাল, বেরিয়ে যাও এখান থেকে, আসবে না তুমি আমার কাছে। বললো হুজুর সেই তো কাগজে মিনতি, বললো হুজুর এরপরে দাঁড়িয়ে রেখে যাও। ঠিক আছে, দাঁড়িয়ে রেখে আসবি, যা। কথা বলছে, আল্লাহ মাফ করে। এই ওয়াজের রেশমের ওয়াজ হয়ে গেছে। এই সেই ওয়াজের আর মজা আছে খুদার কসম। মুরব্বীরা বলেন না, আমার দাদর ওয়াজের যে মজা পেয়েছিলেন, তো আপনার তো দাদর ওয়াজ শুনেছেন, সে মজা আর নেই। এখন সব কি হয়ে গেছে, ওই হই হই, এই হচ্ছে ওই হচ্ছে, দেখছো। কথা বলছে, আল্লাহ যদি বাঁচাই। একটু কথাগুলো বলছি, শুনে নিয়ে যাও। হ্যাঁ, আল্লাহর খৌফ থাকলে আমাদের হাল এরকম থাকে। বাইজিদ বুস্তামি হুজুর বলছেন, আল্লাহর খৌফ আর রাতের ঘুম কোনোদিন মিলতে পারে না। তুমি রাত্রে আরামে ঘুমাবে আর বলবে আমার ভয়, আমার দিলে আল্লাহর ভয় আছে, এ কোনোদিন জোর নেই, হতে পারে না। যারা রাত্রে আরামে ঘুমোয় তাদের দিলে আল্লাহর ভয় থাকতে পারে না। ইমামে আজমের খবর লাও, ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর পরে কাটিয়েছে। বড় পীর সাহেবের খবর লাও, ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পরে কাটিয়েছে। হযরতে জুনায়েদ বগদাদির খবর লাও, ঈশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে কাটিয়েছে। রাবিয়া বাসির খবর লাও, 7 বছর হ্যাঁ সেজদা দিতে দিতে আল্লাহর কাবায় গেছে। ইব্রাহিম বিন আদমের খবর লাও, 14 বছর ধরে 2 রাকাত নফল নামাজ প্রতিটা কদমের পরে ইবাদত করে কাটিয়ে গেছে। মুসলমান, আল্লাহর ভয় কি করে হবে? এই যাদের দিলে আল্লাহর ভয় থাকে তারা মুত্তাকি। আল্লাহর ভয় মানুষকে হ্যাঁ আল্লাহওয়ালা করে দেয়। আচ্ছা বলেন তো, ভালোবাসা শুরু ভালোবাসা দিয়ে হয় না ভয় থেকে হয়? একটা কাউকে ভালো লেগে গেল, পছন্দ হয়ে গেল, তাকে দেখে কেউ এখানে আমাকে ভালো লেগে গেল, জুনায়েদকে ভালো লেগে গেল, এখন সে আমার সঙ্গে কথা বলতে গেলে তার ভয় লাগবে যে আমাকে সালাম দেবো, হুজুর সালামে উত্তর দেবে, মুসাফা করতে যাবো, কি বলে দেবে, এই মনের মধ্যে একটা খৌফ তারিক পয়দা হয়ে যাবে, একটা ভয় লাগবে। ওই রকম দ্বারা আল্লাহর মহব্বত যদি হাসিল করতে চাও, আল্লাহর মহব্বত ভয় থেকে, ভয় খেতে খেতে যখন মহব্বত হয়ে যায়, আসাদ্দ হুব্বান লিল্লাহ, ওখানে হচ্ছে আল্লাহর টুটকে মহব্বত করনেওয়ালা, ওখানে আল্লাহর মহব্বতের আশেক পয়দা হয়ে যায়। ভয় খেতে খেতে মহব্বত হবে। এমনি মহব্বত বলে আমি আল্লাহকে ভালো, কি আল্লাহকে ভালোবাসো? তুমি আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো, আর তোমার মুখে দাড়ি নেই, কিসের মহব্বত তোমার? হ্যাঁ, আমি বলছি খিদিরপুরের লোকগুলোকে সব সোনার গাড়ি দেবো একটা করে। এই বল কি দেবো বলছি বলেন? এই মুখ দিয়ে বললাম, কোনো অসুবিধা হলো বলতে? এবার বলো এটা দিতে পারবো আমি? হ্যাঁ, ওই যেমন বলছি মুখ দিয়ে বলছি সোনার গাড়ি দেবো, আর এরকম মুখ দিয়ে বলছি আল্লাহকে ভালোবাসি। কি বুঝাতে যে বুঝতে, আল্লাহকে ভালোবাসি মুখ দিয়ে, কোনো অসুবিধা হচ্ছে? আর আমি সোনার গাড়ি দেবো, কোনো অসুবিধা হচ্ছে না? মুসলমান, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যাদের আছে, যে খবর নিয়ে দেখে যাও। হ্যাঁ, 25 বছর বড় পীর আব্দুল কাদের জঙ্গলে কাটিয়ে দিয়েছে আল্লাহর ভালোবাসা। আমার পীর বেটা মুজাদ্দেদ জামান 22 বছর জঙ্গলে ইবাদত করেছে, ওই ধনপুরার জঙ্গলে। আমার দাদুজান ছোট হুজুর 18 বছর ইবাদত করেছে ধনপুরার জঙ্গলে। হ্যাঁ, আব্দুর রহমান হুজুর, সুফিয়ানুল মোমেন সাহেব হুজুর দেখালো 55 বছর ধরে জঙ্গলে ইবাদত করেছে। মানুষের মুখ 55 বছরে একবার শুধু আব্দুল মোমেনের মুখটাই দেখেছে। আল্লাহর মহব্বত মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমি বলে
বলে দিয়েছি সুনাওয়ালা হতে গেলে একটা প্রসেস লাগে, ডাক্তার হতে গেলে একটা প্রসেস লাগে, আল্লাহর ভয় ঢুকাতে গেলেও আমার হুজুর পাক বলে দিয়েছে একটা প্রসেস আছে। কি প্রসেস আছে? তিনটে কাজ হাবিবুল্লাহ হুজুর বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে মানুষেরা যদি সব সময় চিন্তা করে আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, এক্ষুনি আমার মওত হয়ে যাবে, আমি বাইরে বেরোবো মওত হবে, এই গাড়ি নিয়ে বেরোচ্ছি মওত হয়ে যাবে, সব সময় যারা মওতের চিন্তা করে আমার আল্লাহ তাদের দিলে আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়। দ্বিতীয় নম্বর, সব সময় চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেখছে, আমি জঙ্গলে আছি, আল্লাহ আমাকে দেখছে, আমি গাড়িতে আছি, আল্লাহ আমাকে দেখছে, আমি ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছি, আল্লাহ আমাকে দেখছে, আমি একা ঘরে আছি, আল্লাহ আমাকে দেখছে। সব সময় যারা মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে। আর তৃতীয় নম্বর, তোমাদের বাপ দাদা যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জিয়ারত করলে আল্লাহর ভয় বান্দাদের অন্তরে প্রবেশ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, তোমার চোখ দেখে দেখে চোখ দেখবে, তোমার কান দেখে দেখে শুনবে, তোমার মুখ দেখে দেখে বলবে, তোমার পা দেখে দেখে যাবে, তোমার হাত দেখে দেখে ধরবে। তোমার হাত যখন বেছে বেছে চলবে, আল্লাহ নারাজ ধরবো না, আল্লাহ রাজি ধরবো, আল্লাহ নারাজ দেখবো না, আল্লাহ রাজি দেখবো, আল্লাহ নারাজ শুনবো না, আল্লাহ রাজি শুনবো, আল্লাহ রাজি বলবো, আল্লাহ রাজিরা বলবো না, আল্লাহ রাজি যাবো, আল্লাহ রাজি নয় যাবো না, আল্লাহ রাজি ধরবো, আল্লাহ রাজি নয় ধরবো না। এই হাল যখন কিরদার পয়দা হয়ে যাবে, মানে আল্লাহর ভয়ে বান্দা বেঁচে 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 চলবে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। কুরআন বলছে কিয়ামতের ময়দানে, সূরা যুখরুফে আল্লাহ পাক বর্ণনা করে কিয়ামতের ময়দানে আহলে কিয়ামতের জন্য আল্লাহ খিতাব করে বলবে, এ কিয়ামতবাসীরা, তোমাদের কিয়ামতের মধ্যে যত আমার মুত্তাকি বান্দা আছে সব আলাদা হয়ে যাও। আল্লাহ কিয়ামতের মধ্যে বেঁচে 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 মুত্তাকিগুলোকে আলাদা করে বলবে, তোমরা দুনিয়াতে বেঁচে বেঁচে ইবাদত করেছিলে, আমিও তোমাদের আজকে বেঁচে বেঁচে জান্নাত দান করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন মুসলমান? মুসলমান মুত্তাকি হও। তিনটে রাস্তা বলে দিলাম, কি খুব ভালো করে মোমেনটা বলে দে। মুত্তাকি তিনটে কি বলবেন? সব সময় চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছে। মদ খেতে বসেছে, চিন্তা করে আল্লাহ দেখছে। আমি হুজুর সাদা এই টুপি পরেছি, এই সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা রুমাল, রে বাপ রে বাপ, হুজুর এসেছে। আর ঘরে যদি আমি হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকি, ঘরের ভিতরে হাঁটুর উপরে কাপড় তুলে বসা যাবে? যখন কেউ থাকবে না, একাও বসা যাবে? আল্লাহ বলছে তোমাদের ঘরে ওরা যেখান থেকে দেখে তোমরা কল্পনা করতে পারবে না। কারা? এই জিন, মেয়ে ছেলে জিন, বেটা ছেলে জিন, শয়তান, হ্যাঁ মানুষ শয়তান, ইবলিস শয়তান, জিন শয়তান আছে না নেই? হ্যাঁ, কুলাউযু বিন্নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তান, সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। এই দোয়া চাই না? সূরা নাসে আছে না নেই? হ্যাঁ বলেন। ঘরের ভিতর কাপড় তুলে বসা যাবে? যদি আল্লাহর ভয় না থাকে ঘরের ভিতরে কাপড় তুলে কেন হ্যাঁ উলঙ্গ হয়ে বসে থাকবে। আর যদি আল্লাহর ভয় থাকে, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে তাড়াতাড়ি নামিয়ে দেবে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কথা ঠিক না? হ্যাঁ, আমি এসেছি হুজুর তোমাদের এখানে, এই নামাজ পড়ে নিলাম। আরে বাপটা জুনাসির দেখলে সেই নামাজ পড়ে নিল। আর ফজরের নামাজটা আমি তো ঘরে একা থাকি, তুমি দেখছো? তুমি দেখছো? হ্যাঁ, ওখানে নামাজ পড়লে আল্লাহর ভয় নামাজ পড়াবে, ওখানে তোমার ভয় নামাজ পড়াবে না। বুঝতে পারছেন? আল্লাহ এমন কোন জায়গা আছে, এমন কোন অ্যাঙ্গেল আছে যেখানে আল্লাহ থাকে না, আল্লাহ দেখতে পায় না। আল্লাহর নজর, আল্লাহর দেখা থেকে আপনি সরে যেতে পারবেন? আল্লাহ সীমানা থেকে বেরিয়ে যেতে, আল্লাহকে সীমানা কেটে দিয়েছে, তো ওই সীমানা থেকে পালাতে পারবে কেউ? তাহলে আল্লাহ দেখছে। আল্লাহ কি করছে বলেন? আল্লাহ কি করছেন বলেন? আল্লাহ দেখছেন, এই চিন্তা করেন। দ্বিতীয় নম্বর, আমার মওত হয়ে যাবে। লোকটা যদি বাইক নিয়ে বেরোয় আর মনে মনে করে রাস্তায় উঠবো, লরি চাপা দিয়ে দেবে, সে গান বলবে না গজল বলবে? সে গালাগালি করবে না কলমা পড়বে? হ্যাঁ, আমরা ভুলে গেছি বলে হয়ে গেছে। সবসময় চিন্তা মওত হয়ে যাবে, মওত। আর তৃতীয় নম্বর, তোমার ফুরফুরার মাজার পরে জিয়ারত করবে, বসিরাতে মাজার পরে জিয়ারত করবে, ওখানে খোলাপুতায় মাজার পরে জিয়ারত করবে, ওখানে পানিগোবরা হুজুরের মাজার পরে জিয়ারত করবে, এখানে গুরাচাঁদ আব্বাস হুজুরের মাজার পরে জিয়ারত করবে, খাজা হুজুরের মাজার পরে জিয়ারত করবে। মুসলমান, আগে তোমার বাপ দাদুর ওই ধসা ধসা কবরগুলোকে দেখো, যেগুলো রাত্রে কুকুর বিড়াল শুয়ে থাকে। ভুল বলছে না? হ্যাঁ, আমার মেজ হুজুর বলছে বাবা
কুকুরা শিয়াল শুয়ার বাস হয়েছে, সব ঢোপ 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 ফুরপুরাই শুয়ে থাকে, আমাদের ওখানে শুয়ে থাকে, আমরা দেখেছি ঢোপ 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 গর্ত। আর কে শুয়ে আছে? শিয়াল শুয়ে আছে। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? যাও যাও, আমার বাপ শুয়ে আছে, আমার বাপ কি আদর করতো, আমাকে চুমু খেত, আমাকে ঘাড়ে করলে ঘুরতো, আমাকে বকা দিয়েছিল, আমাকে রাগ করেছিল, আজকে কোথায় কবরে। একবারও খবর পেলুনি 10 বছরে যে লোকটা কি হয়ে আছে? হ্যাঁ, কবরে সওয়ালে জবাব দিতে পেরেছে না পারে না, জান্নাত না জাহান্নাম, কবরে আযাব হচ্ছে না আরাম আছে, কবরে খেতে পেচ্ছে না খেতে পারে না, কি কবরে আছে একবারও খবর পেলাম। মনে মনে হবে যে আমার কবরে কি হবে, আমার কবর কে কবর থেকে বাঁচাবে? আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। খৌফ পয়দা, আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি হয়ে যাবে? এই সাধারণ মোমেন থেকে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জোরে বল, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে গেলে কাজ শেষ। এবার তোমাদের মেহনত করতে হবে। মুত্তাকি পর্যন্ত শেষ নয়, মুত্তাকি হয়ে গেলে এবার তোমাদের মেহনত করতে হবে মুখলেস হওয়ার জন্য। মুখলেস হওয়া অতটাই কঠিন যতটা মোমেন থেকে মুত্তাকি হওয়া কঠিন। মোমেন হওয়া খুব সহজ মুত্তাকি হওয়ার থেকে, আবার মুত্তাকি হওয়া খুব সহজ মুখলেস হওয়ার থেকে। তাহলে যেটুকুন বললাম মোমেন আর মুত্তাকি বুঝতে পেরে গেলেন তো? এবার মুখলেসের 2-4 কথা বলে দিয়ে যাবো। দরসি আল্লাহুম্মা দরসি আল্লাহুম্মা সাল্লি আলা दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दरसी अल्लाहुम्मा सल्ली अला वला आली। वक़ाल अल्लाह ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दौद আমার সব মুরব্বী মুরব্বী বাপজান চাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহর হাজী বান্দারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান গনেরা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে দুনিয়ার জমিনের একটা টুকরাকে আল্লাহ জান্নাত বানিয়ে সেই জান্নাতে আমাদের মতন গুনাহগার গুলোকে, খারাপ গুলোকে, অযোগ্য গুলোকে, নিকৃষ্ট গুলোকে তার জান্নাতে একটু বসার জায়গা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা চিন্তা না করি তাহলে মনে মনে হবে আমি এসে জান্নাতে বসেছি। যদি একটু চিন্তা করি তাহলেই মনে হবে আমি নয়, আল্লাহর কুদরত আমাকে জান্নাতে বসিয়ে দিয়েছে। কারণ আমার একটা জায়গা আছে, আমার জায়গায় আপনি ঢুকতে পারবেন না, আপনার শক্তি নেই ঢোকার। আবার আপনাদের একটা জায়গা আছে, আপনাদের ঘর, আপনাদের বেডরুম, আপনাদের মহল, আপনাদের ডাইনিং রুম, আপনাদের নিরালা রুম যেগুলো আছে, আমার ক্ষমতা নেই যে আমি আপনাদের ওখানে ঢুকে পড়বো। কারণ আল্লাহ সিস্টেম তৈরি করে, কোরআনে আল্লাহ বলেছে ছেলে তোমরা যখন বাপ মা
একসঙ্গে একটা ঘরে অবস্থান করবে, বিনা হুকুমে তাদের ঘরে ঢুকে যে উনি। তাহলে বাপ মায়ের ঘরে ছেলে ঢুকবে, আল্লাহ বলছে হুকুম লিওয়া লাগে। একটা মানুষ আর একটা মানুষের বাড়ি যাবে, 3 বার সালাম দিয়ে ইজাজত নিয়ে ঢোকো, যদি দেয় ঢোকো, নচেত ফিরে এসো, আল্লাহ খুশি হবে। তাহলে আমার বাড়িতে ঢুকতে গেলে ইজাজত লাগবে, আপনার বাড়িতে ঢুকতে গেলে ইজাজত লাগবে। গোলাম আমি, গোলাম আপনি, আর আমরা সব গোলাম। আল্লাহর মজলিসে এসে বসেছি, ইজাজত লাগবে না, হুকুম লাগবে না, পারমিশন লাগবে না। কে ইজাজত দিল, কে হুকুম দিল, কে পারমিশন দিল? আল্লাহ তার রহমতে, তার জান্নাতে, তার বান্দাকে তার কথা শোনার জন্য জড়া করে দিয়েছে। আমরা একত্রিত হয়েছি। তাই আমরা সবাই দুনিয়াদারি কথাবার্তা না বলে একটু আল্লাহর কথা বলবো। আল্লাহ আমাকে বলা, আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। সে জ্ঞান আমার নেই, সে শক্তি আমার নেই আপনাদের করে সব বুঝিয়ে দিবার। আমি আপনাদের সামনে ওয়াজ করবো, ওয়াজ করার আমার ক্ষমতা নেই, আমি পারবো না। আমি আপনাদের করে জানাবো, শোনাবো, যাতে করে কাল কিয়ামতে আপনারা এটা না বলতে পারেন যে আমরা জানিনি, আমরা শুনিনি। কালকে ঘরে যে এটা না বলেন যে আমি তো এটা জানা ছিল না। আমার যেটুকুন আল্লাহ পাক আমার জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যেটুকুন বলাবেন ইনশাআল্লাহ তাআলা বলবো, শুনবেন, শুনে আমল করবেন, নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা সব দুনিয়ার বাজারে যান না? বলেন আপনাদের দুনিয়ার বাজারের নাম কি? আপনাদের এই দুনিয়ার বাজারের নাম কি? তালপুকুর। তালপুকুর বাজারে কাপড় পাওয়া যায় না, তালপুকুর বাজারে ঘর করার সামান পাওয়া যায় না, তালপুকুর বাজারে গরমে হাওয়া খাওয়ার সামান পাওয়া যায় না, তালপুকুর বাজারে শীতে গরম কাপড় পাওয়া যায় না, তালপুকুর বাজারে দুনিয়ায় বাঁচার সমস্ত সামগ্রী পাওয়া যায় না। তালপুকুর বাজারে খাবার পাওয়া যায়, তালপুকুর বাজারে জামা পাওয়া যায়, তালপুকুর বাজারে ঘর করা যায়, তালপুকুর বাজারে ওষুধ পাওয়া যায়, তালপুকুর বাজারে দুনিয়ায় বেঁচে থাকা সব সামগ্রী পাওয়া যায়। যেমন দুনিয়ায় তালপুকুর বাজারে দুনিয়া ঠিক হয়ে যায়, ওই রকম জান্নাতে, জান্নাতের বাজারে আখেরাত বান্দাদের আল্লাহ ঠিক করে দেয়। যেমন দুনিয়ার বাজারে আপনি সওদা করে এক একটা মাল নিয়ে এলে, আর নিয়ে সেই সওদার উপরে যদি মেহনত করেন, দেখেন চাল কিনে নিয়ে এলেই খাওয়া হবে না। চাল নিয়ে আসতে হবে, আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, ফুটাতে হবে, চাল দিতে হবে, ঠিক সময় নামাতে হবে, বসাতে হবে, খসাতে হবে, খেতে হবে, তারপরে তোমার পেট ভরবে, তারপরে তোমার শরীরে তাকত হবে, তোমার খাওয়া হবে। ওই রকম দুনিয়ার বাজারে আমরা সওদা নিয়ে আলো কিনলেন, একটা বাল্ব, একটা লাইট কিনলেন, কিনে যদি রেখে দেন ও জ্বলবে আলো? হ্যাঁ, কারেন্ট লাগাতে হবে, হোল্ডারে জোড়াতে হবে, সুইচ মারতে হবে, আলো জ্বলবে, অন্ধকার দূরে হয়ে যাবে। যেমন দুনিয়ার বাজারে আলো পাওয়া যায়, অন্ধকার ঘর আলো হয়ে যায়। আখেরাতের বাজারে নূর পাওয়া যায়, কবর আল্লাহ আলো করে দেয়। যেমন দুনিয়ার বাজারে আখেরাতের, দুনিয়ার বাজারে খাবার পাওয়া যায়, আখেরাতের বাজারে জান্নাতি খাবার পাওয়া যায়। যেমন দুনিয়ার বাজারে ঘর পাওয়া যায়, আখেরাতের বাজারে জান্নাতে ঘর পাওয়া যায়। যেমন দুনিয়ার বাজারে দুনিয়া ঠিক হয়, আখেরাতের বাজারে মরার পরের পুরা জীবন ঠিক হয়ে যায়। আপনাদের কর্তব্য, দায়িত্ব সব সওদাগার হতে হবে, সওদা করতে হবে। মানে দোকান আল্লাহ খুলে রেখে দিয়েছে, সওদা করতে হবে। এটা কি বলেন? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এটা কি? এর দাম কত? 50 টাকা। ক টাকা? 50। হিন্দুকে দেবে না, দোকানওয়ালা হিন্দুকে দেবে না, খ্রিস্টানকে দেবে না, বাচ্চাকে দেবে না, বুড়োকে দেবে না, বেটা ছেলেকে দেবে না, মেয়ে ছেলেকে দেবে না। বাবা দোকানে প্লেট বিক্রি হচ্ছে, যে 50 টাকা দেবে তাকেই প্লেট দেবে। ওই রকম আল্লাহর বাজার খোলা আছে, যে আল্লাহর সঙ্গে সওদা করবে আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। বুঝতে পারছেন না? কোন বাধাবাধ্যকতা নেই যে জুনায়েদি শুধু পাবে, শুধু ওই দাড়িওয়ালাটাই পাবে না। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই, হ্যাঁ ক্যাথলিক, যে আসবে 3500 ধর্ম নয়, আর যে মুসলমানই আল্লাহর কাছে যে সওদা করবে আমার আল্লাহ তাকেই সওদা করবে, তার সঙ্গে সওদা করবে। যে আল্লাহকে যেটা চাইবে আমার আল্লাহ তাকে সেটা দেবে। এখন কথা হচ্ছে আমাদের কি সওদা না করে বাঁচা যাবে? একটু নেগেটিভ, যে সওদা করবো না, নামাজ পড়বো না,
না দাড়ি রাখবো না, না জেনা থেকে বাঁচবো না, না এই হারাম খাওয়া ছাড়বো না, না সুদের কারবার বন্ধ করবো না। এই যে না না করছেন আপনারা, এখানে অনেক দাড়ি চাচা বসে আছে, অনেক বেনামাজি বসে আছে, অনেক বেরোজগার বসে আছে, ভালো খারাপ সব মানুষ বসে আছে। এই যে না না করছেন, এই না না তো মুসলমানের কথা নয়। খুব ভালো করে বলুন। আমরা দেখছি যে ৩,৫০০ ধর্ম, একটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিন্তু আল্লাহ তিনার কাছে দুটো দিন আছে। কটা বলেন? দুটো। একটা হচ্ছে বিশ্বাসী আর একটা হচ্ছে অবিশ্বাসী। যত অন্য গায়ের কম আছে সব এক দাড়ি পাল্লায় অবিশ্বাসী, আর আমরা সবাই এক দাড়ি পাল্লায় বিশ্বাসী। আমরা বিশ্বাসী কেন? বিশ্বাসী আল্লাহ বিশ্বাস করেছি, হুজুর বিশ্বাস করেছি, কিয়ামত বিশ্বাস করেছি, কবর বিশ্বাস করেছি, সওয়াল বিশ্বাস করেছি, জিবাল বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, মরার পরে জীবন বিশ্বাস করেছি। করেছেন আপনারা সবাই? আরে কথা বলে করেছেন? আর ওরা ওইগুলো করে না, ওরা ওগুলো করে না। যারা করে না তারা অবিশ্বাসী, এর মধ্যে যারা করে না তারাও অবিশ্বাসী, যারা করে তারা বিশ্বাসী। আপনারা বলেন বিশ্বাসী না অবিশ্বাসী? এখন আপনার বাপ যদি ফোন করে, মোবাইলে ফোন করে, হ্যালো কোচি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে যাও, পুলিশ এসছে। পুলিশ না দেখে বাপের কথায় ঘর ছাড়বেন না ছাড়বেন না? কথা বল। যেমন পুলিশ না দেখে বাপের কথায় ঘর ছেড়ে দিচ্ছ, ওই রকম কবরের সওয়াল না শুনে হাবিবুল্লাহর কথায় কবরের সওয়ালের জবাব দেওয়ার লেগে তৈরি হও। যেমন পুলিশ এসছে বাপের কথাই না দেখে পুলিশ এসছে ভয়ে পালাচ্ছ, ওই রকম মরার পরে কিয়ামতে দাঁড়াতে হবে আল্লাহর কথায়, হুজুরের কথায় বিশ্বাস করে কিয়ামতে দাঁড়াবার লেগে তৈরি হয়ে যাও। আল্লাহ ছেড়ে দেবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে